হ্যালো এভরিওয়ান, অফিসার ব্ল্যাক বেল্ট এটা একটা সাউথ কোরিয়ান মুভি। অনেকদিন পর সাউথ কোরিয়ান একটা সুন্দর মুভি দেখলাম এবং সাউথ কোরিয়ান মুভিগুলো আমি যত দেখি সবগুলাই বলতে পারেন সুন্দর। তাদের ডেপথ থাকে, তাদের ইমোশন থাকে, ফ্যামিলি বন্ডিং থাকে। এখানে সে সাথে ফ্রেন্ডশিপের বন্ডিংটাও দেখানো হয়েছে, যে আমাদের মূল ক্যারেক্টার নায়ক সে ফ্রেন্ডদের সাথে ভিডিও গেম খেলে, সময় মানে সে এক্সাইটিং সবকিছুই করে। তো এর মাঝখানে সে কিন্তু এক্সাইটিং বলতে পারেন মার্শাল আর্টিস্ট, জুডো ক্যারাতে এগুলো জানে এবং এগুলোর সে বলতে পারেন ব্ল্যাক বেল্ট ধারী এবং সে কোনো গেমে হারে না, এই লেভেলের সে গেম এক্সপার্ট। তো এর মাঝখানে তার হঠাৎ একদিন দেখা হয় একজন পুলিশ অফিসারের সাথে, কাইন্ড অফ পুলিশ অফিসার, যে বলতে পারেন দেখা যাচ্ছে একটা গুন্ডা তাকে মাইরে চলে যাচ্ছে। তো নায়ক তখন সেই গুন্ডাটাকে থামায়, খুব ইজিলি থামায়। তো সেই অফিসারটা তার নামে রেফার করে এবং তখন তার একটা অফার আসে যে সে কি ওই পুলিশে যোগ দিবে কিনা। না, ও পুলিশ বলতেছে আমি পুলিশ না, ব্যাপারটা এরকম যে যারা জামিনে মুক্তি পায় তারা কি করে, পালায় যায় দেশ থেকে। সো নানান জায়গায় আবার ক্রাইমে যুক্ত হয়, তাদেরকে ট্র্যাক রাখা যায় না, কোর্টে হাজিরা দেয় না ঠিক মতো। তো তাদেরকে যেটা করে, পায়ে এক ধরনের ব্রেসলেট বেঁধে দেওয়া হয়। জামিনে পেরোলে মুক্তি পাবে ঠিকই, কিন্তু তাদেরকে আপনার মনিটরিং এ যাতে সরকার রাখতে পারে, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, কোনো উল্টাপাল্টা করছে কিনা। যেমন মনে করেন চাইল্ড রেপিস্ট কিংবা মনে করেন মার্ডারার, এই ধরনের খুনি, বাচ্চাদের যারা বলাৎকার করছে, এই ধরনের যারা আছে, তো এই ধরনের মানুষগুলোকে মনিটর করা খুবই জরুরি। এবং 24/7 তারা অফ দ্য ট্র্যাক যাচ্ছে কিনা, কোথাও উল্টাপাল্টা করলো কিনা, তাদের ট্র্যাকার থাকতেছে, কিন্তু সেই ট্র্যাকার কিন্তু তাদেরকে ওইসব কোনো কাজ করতে কিন্তু বাধা দিচ্ছে না। সো ট্র্যাকার কিন্তু অটোমেটিক তাকে একটা খারাপ কাজ, কাউকে খুন করবে, চাকু নিয়ে কি করতেছে, সে তো মাংসও কাটতে পারে, আবার মানুষকেও খুন করতে পারে। তো ট্র্যাকার তো তাকে খালি সর্বোচ্চ ট্র্যাক করতেছে। তো অফিসাররা রুটিন বেঁধে তাদেরকে ফলো করে, তাদেরকে বলতে পারেন মনিটর করে। যদি কেউ অফ দ্য ট্র্যাক যায় তাকে বাধা দেয় কিংবা তাকে আবার জেলখানায় ঢোকায়। সো এই জিনিসটা, এই কাজটা যারা করে তারা বলতে পারেন স্পেশাল একটা ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চে নায়ককে অ্যাডমিট করার জন্য রেফার করা হয়। তো নায়ক রাজি হবে কি হবে না, তখন নায়ক জিজ্ঞেস করে যে এটাতে কি ফান আছে, এটা কি এক্সাইটমেন্ট আছে। তো নায়কের বাবার অনুমতি নিয়ে শেষে জয়েন করে এবং কিছুদিন পরেই কিছু ডেঞ্জারাস গ্যাং এর সদস্য মুক্ত হয় এবং ধীরে ধীরে ইন্টেন্স একটা ফাইট সিন এবং ইন্টেন্স ক্রাইমের দিকে নায়ক ধাবিত হয়। বেশ মানে শেষের দিকে খুবই ইন্টেন্সিটি চলে আসে এবং এই কারণে আমি মুভিটা পরিবারের সবাইকে নিয়ে দেখতে নিষেধ করব। কারণ সাউথ কোরিয়ান অ্যাকশন মুভি যদি আপনি দেখে থাকেন এর আগে, জানবেন যে এটা খুবই রিয়েলিস্টিক ভাবে দেখায়। আপনার ইউরোপ আমেরিকায় কি হয়, গুলি করতেছে, রাইট? বাট এইখানে সাউথ কোরিয়া, এখানে গুলি পিস্তল সব জায়গায় তো ক্যারি করা যায় না, তারা চাকু ধারালো জিনিস দিয়ে একজন একজনকে মারতেছে কিংবা খুব ধুমধাম। তো তারা ফাইটিং সিনগুলো খুবই রিয়েলিস্টিক রাখছে, যে কারণে আমি বলবো এটা বাচ্চাদের দেখা উচিত হবে না। এটা 18+ অনলি, খুব বেশি ভায়োলেন্স আছে। বাট ওভারঅল মুভিটা কিন্তু খুবই ভালো একটা মেসেজ দেয়। আপনার সমাজে সবার যেমন সুযোগ পাওয়ার যোগ্যতা আছে, অবশ্যই জামিন পাওয়ার যোগ্যতা আছে। কারণ একজন মানুষ খুন করছে, কিন্তু সে কি আসলে ভুল করে খুন করছে, আবার তাকে যদি বারবার মনে করা দেন সে খুনি, এই জিনিসগুলো মানে অনেক ব্যাপার এখানে উঠে আসছে। তো এই মুভিটা আসলে সবারই দেখা উচিত যারা গ্রোন আপ আছেন, এবং বেশ ভালো লাগবে। মানুষের লাইফের পারপাসটা কি, সে পারপাসটা খুঁজে পাবেন। বিশেষ করে কিশোর কিশোরী যদি দেখেন এই মুভিটা, ভালো কাজের মধ্যেও যে অ্যাড্রিনালিন রাশ থাকে, ওই ব্যাপারগুলো এই মুভিটাতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং নায়ক ক্যারেক্টারটা আমি এর আগে কখনো মুভি দেখছি কিনা জানি না, বাট এই মুভিতে কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই প্রাণবন্ত একটা অ্যাপিয়ারেন্স আছে নায়কের। ভালো লাগছে আমার কাছে খুবই, যে অফিসার ব্ল্যাক বেল্ট। ওয়েল, আপনারা যদি অ্যাকশন ভালোবাসেন তাহলে অবশ্যই এই মুভিটা আপনাদের জন্য রেফার থাকবে। যদি দেখেন তাহলে কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।